হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। দেখুন, নিফটি ফিফটি অ্যানালাইসিস মানে শুক্রবার কীরকম মার্কেট থাকবে তা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। দেখে নিন। দেখুন, আমরা নিফটি ফিফটি চার্ট খোলার পর দেখুন এইখানে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করে নেব। দেখবেন এই যে এইখানে একটা রিট্রেসমেন্ট আছে, এইখানে বটম টু টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করে নেব। ফিবোনাচি ড্রয়িং করার পর আমরা এই জোনটাকে 0.5 আর 0.61 জোনটাকে আমরা মার্কিং করে নেব। ঠিক আছে, মার্কিং করার পর ফিবোনাচিকে ডিলিট করে দিই, একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার আমাদের দ্বিতীয় রেসিস্ট্যান্ট জোন আছে, দেখুন এখানে টপ টু বটম আমরা ড্রয়িং করে নেব। উপরে রেড গ্রিন কমন পয়েন্ট, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট হিসেবে আমরা ড্রয়িং করে দেখুন এই জোনটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। ঠিক আছে, আমরা রেসিস্ট্যান্ট জোনটাকে রেড করে নিই। দেখুন মার্কেট কী করছে ভালো করে দেখবেন। মার্কেট যে এইভাবে বিহেভিয়ার করছে, এইখান থেকে টপ থেকে একটা দিয়েছে, ধরুন এইখানে একটা দিয়েছে। ফার্দার এইখানটা একটা হালকা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার প্রাইস কি করেছে, নিচে এসছে। নিচে আসার পর দেখুন এইখান থেকে একটা পুল ব্যাক দিয়েছে প্রাইস। ঠিক আছে, এই পুল ব্যাক দেওয়ার পর ফার্দার আবার এই আগের যে এটা আছে সেইটাকে ব্রেক করেছে। এই যে আগের এটা লোটা, এই লোটাকে ব্রেক করে দেখুন এইখানে রিট্রেসমেন্টের লো করে একটা নিউ লো তৈরি করেছে। নিউ লো তৈরি করার পর এখন কি করেছে প্রাইস, কি করেছে দেখুন এইখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট কোথায় নিয়েছে, এইখান থেকে 0.5 আর 0.61 এই জোন থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। একবার নিয়েছে রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার ডাউন সাইডে আসছে। ডাউন সাইড থেকে একটা যখনই এইখান থেকে আবার একটা ফার্দার ডবল টপের মতো ক্রিয়েট করে ফার্দার দেখুন এইখানে একটা আবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে আবার নিচে আসছে। তার মানে এই যে নিচে এসে এইখানে ক্লোজিং দিয়েছে সাপোর্ট জোনের কাছে। ঠিক আছে, তার মানে ভেবে রাখুন এই যে জোনটা, এই জোনটা হলো স্ট্রং রেসিস্ট্যান্ট জোন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের কাছে স্ট্রং বাইং জোন কোথায় আছে আপনাদের কাছে বলে দিচ্ছি। দেখুন বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন এইখান থেকে। এই যে জোনটা, এটা হলো আমাদের কাছে স্ট্রং বাইং জোন। ঠিক আছে, দেখবেন এইটা হলো আমাদের কাছে স্ট্রং বাইং জোন। মার্কেট কি করেছে এই ভালো করে দেখবেন, এইখানে এই মার্কেট কি করেছে, এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এখানে ক্লোজিং দিয়েছে। মার্কেটের কাছে কিরকম হয় মার্কেট দেখুন। মার্কেট যদি কালকে গ্যাপ আপ খোলে, ঠিক আছে, এখানে গ্যাপ আপ খুললো, মার্কেট কি করবে, সোজা আবার এখানেও যেতে পারে, বাট এখান থেকে এসে আবার রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার এইখানে গেলে এই রেজিস্ট্যান্ট থেকে যদি ফার্দার প্যানিক করে আসে, তার মানে এইটাকে ব্রেক করে দেবে, এই সাপোর্ট জোনটাকে তাহলে ব্রেক করবে কালকে। ঠিক আছে, ব্রেক করার পর হালকা এখান থেকে রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নিয়ে এই স্ট্রং সাপোর্ট জোনে চলে আসবে আবার মার্কেট। এই স্ট্রং সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে। আবার একটা হতে পারে, দেখুন মার্কেট খুলতেই মার্কেট এই ওপেন হলো, ওপেন হতেই এই যে সাপোর্ট জোনটা আছে এই সাপোর্ট জোনটা সিধে ব্রেক করলো। ব্রেক করার পর সেমভাবে এইখানে রিট্রেসমেন্ট নিল। রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার আবার করে নিল, প্রাইস এই জোনে চলে এলো। ঠিক আছে, একটা হতে পারে। এবার একটা দেখুন, যদি প্রাইস গ্যাপ ডাউনে ওপেনিং হয়, এখানে গ্যাপ ডাউনে ওপেনিং হলো, তাহলে ইজি প্রথমেই সাপোর্ট জোনে আসবে। সাপোর্ট জোন থেকে একটা বটম ক্রিয়েট করতে পারে এইভাবে। বটম ক্রিয়েট করে ফার্দার উপরে যাওয়ার, এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, একটা হলো। আরেকটা আবার যদি হয়, ধরুন কালকে কেমন হলো মার্কেট, ভালো করে দেখবেন। মার্কেট কি করলো, সেম জায়গায় খুললো। ঠিক আছে, সেম জায়গায় ওপেনিং হলো। সেম জায়গায় যদি মার্কেট ওপেনিং হয়, মার্কেট কীরকম করবে দেখুন। মার্কেট এইখান থেকে একবার ভালো করে দেখবেন, এইখান থেকে একবার মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে উপরে গিয়েছিল, আবার এইখান থেকে ফার্দার রিট্রেসমেন্ট নিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কীরকম হতে পারে দেখুন, এইখান থেকে এসে একটা মানে ডবল বটমের মতো ক্রিয়েট করে মার্কেট এইভাবে দিয়ে একটা উপরে যেতে পারে। ঠিক আছে, মানে এইখানে খোলার পর মার্কেট এখান থেকে একটা ক্রিয়েট করে উপরে যেতে পারে। আরেকটা হতে পারে মার্কেট সিতে মার্কেট ব্রেক করে দিল। ঠিক আছে, এটা ব্লু করে দিই, মার্কেট ব্রেক করে দিল। ব্রেক করার পর মার্কেট কি করলো, হালকা রিট্রেসমেন্ট নিল। রিট্রেসমেন্ট নেওয়ার পর এই জোনে চলে এলো আবার মার্কেট। ঠিক আছে, এই জোনে আবার মার্কেট চলে এলো। তবে এই জোনটা আপনাদের বলে রাখি, এই জোনে মার্কেট আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে,
কারণ মার্কেট স্ট্রাগলিং করেছে, দেখুন মার্কেট স্ট্রাগলিং করে এতখানি এসছে, আর মার্কেট কমসে কম 150 পয়েন্ট অবশ্যই এই জোনে এই জোনটাকে হিট করতে আসবে, ঠিক আছে। মার্কেট দেখুন না এইখান থেকে মার্কেট স্ট্রাগলিং করে টপ থেকে স্ট্রাগলিং করে এখানে এসছে, এখানে পর্যন্ত এসছে, কমসে কম 250 পয়েন্ট এসছে, আর 150 পয়েন্ট অবশ্যই এখানে হিট করতে আসবে, কারণ এইটার ঠিক আছে এখান থেকে এইটার 0.5 আর 0.61 এই জোনটা, 0.5 আর 0.61 এই জোনটা, 0.5 আর 0.61 এই জোনটা, এইভাবে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটিও দেখে নিন। এইখান থেকে আমরা বটম টু টপ আমরা ড্রয়িং করব, ড্রয়িং করে একবার এইখানে আমরা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবো, 0.5 আর 0.61 জোনটাকে সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে নেবো, ঠিক আছে। দেখুন আমাদের সাপোর্ট জোন ড্রয়িং করলাম, আর আপনাদের বলেছিলাম আগের দিন, দেখুন সেমভাবে রিয়াক্ট করেছে, বটম টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন। দেখুন টপ টু বটম ড্রয়িং করে নেওয়ার পর এই যে এই জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, দেখুন এই জোনটা থেকে প্রাইস ভালো করে দেখুন প্রাইস কি করেছে, দেখুন এইখান থেকে প্রাইস আবার রিট্রেসমেন্ট নিয়ে এই জোনে গেছে, এই জোন থেকে ফার্দার রিজেকশন ক্রিয়েট করে দেখুন আবার ফার্দার এই জোনে এসছে, ঠিক আছে। দেখুন এই জোনটা ভালো করে দেখবেন, এই জোনটা একবার এখানে এসছে আর একবার এখানে এসছে, ঠিক আছে। এ কেমন হতে পারে দেখুন আমি বলে দিচ্ছি, যদি গ্যাপ আপ ওপেনিং করে তাহলে মার্কেট একটা কি করবে, হালকা একটা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার এইভাবে পুল ব্যাক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর একটা হতে পারে, ধরুন মার্কেট গ্যাপ ডাউন খুলেছে, গ্যাপ ডাউন খুলে মার্কেট যদি হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, পুল ব্যাক করে নিচে আসবে, ঠিক আছে। নিচে কোথায় আসবে আপনাদের সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। এটা পরের এই জোনটা, ঠিক আছে। এই দেখুন এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন, এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, ঠিক আছে। এই মার্কেটের কাছে এইটা হলো স্ট্রং সাপোর্ট জোন, এই স্ট্রং সাপোর্ট জোনের কাছে মার্কেট আবার যদি ওপেনিং হয় এই স্ট্রং সাপোর্ট জোন থেকেও মার্কেট হালকা এইখানে আসতে পারে, এসে আবার হালকা রিট্রেসমেন্ট নিয়ে ডবল বটম করে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর যদি মার্কেট যদি সেম এইখানেই খোলে, ঠিক আছে, এখানে করলে প্রথমে মার্কেট একটা কি করবে দেখুন, মার্কেট একটা ইয়ে করবে, ডাউন সাইডে একটা সাপোর্ট জোনে আসার চেষ্টা করবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, আবার হালকা একটা ডবল বটম বানিয়ে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে, ঠিক আছে। এইটা একটা মার্কেটের কাছে এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের কাছে, ঠিক আছে। কারণ মার্কেট এইখান থেকে ধরুন এইখান থেকে একটা বড় র্যালি দিয়েছে, এই র্যালির পর মার্কেট একটা হালকা 0.5 0.61 পুল ব্যাক দেবে, তারপরে ফার্দার মার্কেট এখান থেকে গিয়ে একটা র্যালি করবে, এইভাবে মার্কেট একটা রিট্রেসমেন্ট করে র্যালি করে, ঠিক আছে। আশা করি আপনারা এই নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন আরেকবার সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোনগুলো কীভাবে আমি ড্রয়িং করেছি একটু ভালোভাবে দেখে নিন, আর আপনাদের চার্টে সেম টু সেম ড্রয়িং করে রেখে দিন, সেভ করে রেখে দিন চার্টে, তারপরে দেখবেন আপনারা কীরকমভাবে এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সগুলো রেসপেক্ট দিচ্ছে, তাহলেই এইভাবেই আপনারা যদি দেখতে থাকেন তাহলেই আপনারা এইভাবেই প্রাইজ অ্যাকশন একটা বিহেভিয়ার প্রাইজের এইভাবে জানতে পারবেন আর শিখতে পারবেন। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের দিনের মতো বাই বাই।